পাঠ করছি স্বরচিত কবিতা সুহাসিনী। নামটা আমি দিয়েছিলাম সুহাসিনী। অনেকে বলেছিল এমন নাম রেখো না, এই নামের মেয়েরা নাকি চুপচাপ সংসার করে না। আমি বলেছিলাম চুপচাপ থাকার জন্য সে তো পৃথিবীতে আসেনি। এত হাসতো মেয়েটা, খিলখিল করে হাসতো, কারণে অকারণে হাসতো। ভ্রু কুঁচকে কেউ তাকালে ওর হাসিটা যেন আরো বেড়ে যেত। ছোটবেলায় বুঝেছিলাম মেয়েটা অন্যরকম। ভুল দেখলে মাথা নিচু করে না, চোখ তুলে তাকাই। স্কুলে একদিন একটা মেয়েকে সবাই মিলে অপমান করছিল। সে একা দাঁড়িয়ে বলেছিল এটা অন্যায়। পাড়ার লোকে বলেছিল মেয়ে ছেলে, তার আবার লেখাপড়া, তারও আবার তেজ। সেদিন থেকেই তার বিরুদ্ধে ফিসফাস শুরু। কলেজে গিয়ে বান্ধবীকে ধর্ষণের প্রতিবাদে সে রাস্তায় নেমে পড়ল। মেয়েদের নিরাপত্তা, সমান অধিকার, সমান সম্মান। অনেকে বলল মেয়েটা পাড়ার সম্মান আর রাখলো না, যেমন মেয়ে তার তেমনই বান্ধবী। ও বলেছিল ম্যাম, মানুষ এমন কেন, মানুষ আমাকে পছন্দ করে না। আমি হেসে বলেছিলাম ধুর, সব কথা শুনতে নেই। সত্যি কথা বললে মানুষ খুব কমই পছন্দ করে, তুমি ভেবো না। যারা প্রশ্ন করে তারাই পৃথিবী বদলায়। তারপর একদিন দেখলাম একটা বড় হলে মঞ্চের সামনে দাঁড়িয়ে সে কথা বলছে। তার কণ্ঠে কাঁপন নেই, চোখে ভয় নেই, লোকজন হাততালি দিচ্ছে। একদিন টেলিভিশনে দেখলাম ওই মেয়েটাই একটা আন্তর্জাতিক আলোচনায় ইংরেজিতে শিক্ষা নিয়ে কথা বলছে। অনেকে বলল নিশ্চয়ই কারো সাহায্যে এত দূরে এসেছে। আমি সেদিনও শুধু চুপ করে শুনেছি, কারণ আমি জানি এই মেয়েটা কোনো গল্পের নায়িকা নয়। সে শুধু নিজের মতো করে বাঁচতে শিখেছে। আর পৃথিবীতে যে মেয়েরা নিজেদের মতো বাঁচতে শেখে তাদের জন্যই আমরা ভীতুরা, আমরা শিক্ষকরা, বাবা মায়েরা মাটির নিচে শেকড় ছড়িয়ে গাছ হয়ে দাঁড়িয়ে থাকি, ঝড় এলেও যাতে তাদের আকাশ ভেঙে না পড়ে। সুহাসিনীরা যেন হাসতে হাসতে পৃথিবী জয় করতে পারে। সুহাসিনীরা যেন হাসতে হাসতে পৃথিবীটা জয় করতে পারে। ধন্যবাদ সবাইকে।